তাহলে আমরা প্রথমে দলে ভাগ হয়ে যাই। হ্যাঁ, যার যত নম্বর এটা মনে রাখবে, 1 থেকে 6 পর্যন্ত গুনবে। হ্যাঁ হ্যাঁ, সামিয়া শুরু করো, দাঁড়া। হ্যাঁ, নদী 5 বলো। হ্যাঁ, 6। যার যত নম্বর মনে রাখো, ঠিক আছে। হ্যাঁ, আবার 1 থেকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1। তাহলে 1 নম্বর দলে একজন বেশি হবে, আর প্রত্যেক দলে হবে 4 জন করে। প্রত্যেক দলে কজন করে হবে? 4 জন। আমি কোন দল কোথায় বসবে আমি বেঞ্চের নাম লিখে দিচ্ছি। অঙ্ক বই খাতা কলম নিয়ে চলে আসবে। এই যে 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর, 4 নম্বর, এই যে 5 নম্বর, 6 নম্বর। এই তাড়াতাড়ি বসতে হবে। দলে এক দলে কয়জন করে? 4 জন। 2 জনের পাশে 2 জনের পাশে। দুজনের পাশে 2 জন ওই পাশে, এইভাবে না তো। এই যে এই পাশে বসবা। দলে কিভাবে বসে? দলের মতো। ওই যে ওরা বুঝতে পারছে, লাস্ট 2 নম্বর দল যেভাবে বসছে ওইভাবে। 2 এই যে 1 নম্বর দল দেখো কিভাবে বসছে, এইভাবে। তুমি কত বলছিলা? 3 বলছো। 3 নম্বর দলে 3 নম্বর দলে বসো। প্রত্যেক দল থেকে একজন করে আসো। প্রত্যেক দল থেকে একজন। এই নাও। নাও, এই একটা সবুজ, এগুলো নাও। হ্যাঁ, নাও। আরে প্রত্যেক দলে একজন, আর একটা দল বাদ আছে। নাই কোন দল? আচ্ছা, এটা আমার কাছে থাকবে, সবাই নিচে বসো। একটা বেশি করছিলাম। হ্যাঁ, দল নিচ্ছ। এখন যে কাজটা করতে হবে বুঝে নাও। সবুজটা কয় ঘর দখল করছে, আর এই পিঙ্ক রঙের কয় ঘর দখল করছে, সেটাই হবে এটার ক্ষেত্রফল। ঠিক আছে? এবার কয় ঘর দখল করছে কাগজের উপরে বসায় দেখো, দেখে আমাকে বলো। ভালো করে ঘর গুনে দেখো। ঘর গুনে দেখো কয় ঘর দখল করছে সবুজটা। কাগজের উপর কোনো দাগ দেওয়ার দরকার নাই, দাগ দেওয়া যাবে না আপাতত। হ্যাঁ,
সবুজ ঘর কয়টা? 25 আর ওই যে এটা গুনতে হ্যাঁ, গুনো গুনো, গুড। আলফি দেখো তো কিভাবে ঠিক করে কিনা। দলের সবাই মিলে কাজ করতে হবে। ভুল হয়েছে, ভালো করে ঠিক করো। ঘর বের করা ঠিক হয়নি। 25 ভুল হয়েছে, বের করো, ঠিক করো। এই তোমাদের সবুজটা কয় ঘর? 25 আর এই যে পিঙ্ক 25 আর 24 হয়েছে না? তোমাদের কয় ঘর হয়েছে? হ্যাঁ, আচ্ছা। 23। আচ্ছা, সবার আগে এই দলটা সঠিক উত্তর দিছে, এই দলের জন্য একটা হাততালি দাও, তোমরাও হাততালি দাও। সবার আগে এই দল সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, গুড। হাতে কলমে কাজে এই দলটা দক্ষ, ঠিক আছে। দেখো এই যে এক সাইডে বসাইলে আরো হিসাবটা সহজ হবে, ঠিক আছে। হ্যাঁ, দাও কলম দাও। তাহলে এখানে আমি প্রয়োজন একটা ফোঁটা দিয়ে নেই। তাহলে এবার ঘর গুনি, 1 2 3 4, এদিকে 4, 1 2 3 4 5 6, তাহলে 4 6 24 ঘর গুনে দেখো। 1 2 3 একটা করে গুনে দেখো, 24। তাহলে এটা কত হলো? 24। আবার এইখানে একটা ফোঁটা দাও, ওই যে প্রয়োজনে এখানে একটা ফোঁটা দাও, এখানে একটা ফোঁটা দাও। এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 25 ঘর গুনে দেখো, 25। এটা কত ঘর? 25 ঘর। দেখো এবার নিজেরা গুনে দেখো এটা, ঠিক আছে। এবার বলো যে পিঙ্ক কালার, ওটা হলো আয়ত, আয়তের ক্ষেত্রফল আসছে 24। ওটা আমি মেপেই দিছি, আমি জানি 24 ঘর, ওইভাবেই কেটে দিছি, ঠিক আছে। ওটা 24 বর্গ সেন্টিমিটার মাপা। আর বর্গের 5 5 25। তাহলে বড় কে? বর্গ বড়। কতটুকু বড়? 1 বর্গ সেমি। এই ঘরটা হলো বর্গ সেমি, এখানে 1 সেমি বললে ভুল হয়ে যাবে। তাহলে বর্গটা কতটুকু বড়? 1 বর্গ সেমি। এবার সবাই বই বের করো, আজকে আমরা বইয়ের কাজটাই করছি। এখন দেখো 128 পৃষ্ঠা বের করো, 128 পৃষ্ঠা। এই যে 28 পৃষ্ঠা, এই যে খালি ঘরগুলো দলে আলোচনা করে এবার পূরণ করো। এবার তোমরা পূরণ করতে পারবা, বইয়ের সাথে মিল আছে। হ্যাঁ, কাগজও বইয়ের সাথে মিল আছে, কাগজের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল। এই যে 128 পৃষ্ঠার নিচে 1 2 3 4 5 6টা খালি ঘর আছে, এটা দলে আলোচনা করে পূরণ করো। হ্যাঁ, শুরু করো। এই খালি ঘর তো পূরণ করতে বলি না, 1 2 3 4 5 6টা খালি ঘর পূরণ করতে বলছি। এই যে 1 2 3 4 5 6, ওই 6টা খালি ঘর পূরণ করতে বলছি। এই খালি ঘর তো পূরণ করতে বলি নাই। এখানে তো যে গ্রিডের উপরে বর্গ আর আয়তটা রাখছে, তোমরা যে কাজ করলা, তারপরে
গণনা করছে। এবার এই যে হিসাব করলে এই হিসাবগুলি এদিক দিয়ে বসাও, দেখো পড়লে বুঝতে পারবো। হ্যাঁ, দেখি ক এর ক্ষেত্রফল 25টি, 1 বর্গ সেমি, অতএব এটির ক্ষেত্রফল 25 বর্গ সেমি। গুড। এই খ, এটা হলো খ। খ এর ক্ষেত্রফল 24টি, 1 বর্গ সেমি, অতএব এটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি। সাব্বাস। তাহলে ক অপেক্ষা খ বড় কে? খ অপেক্ষা ক, ক বড় না? এখানে এখানে কি হবে? খ খ। খ অপেক্ষা ক বৃহত্তর, এদের পার্থক্য 1 বর্গ সেমি। আচ্ছা আমি বলে দেই, দেখো আমি বলে দিচ্ছি, সবাই খেয়াল করো, আমি পড়ি, পড়লেই বুঝতে পারবা। এবার কাজ হলো যে দেখো 129 পৃষ্ঠায় দেখো এই যে হলুদ রঙের অনেকগুলো আকৃতি আছে। দেখো এই যে হলুদ রঙের, এদিকে দেখো, এই আকৃতিগুলোর ক্ষেত্রফল গুণে গুণে বের করতে হবে। ঠিক আছে? কতে ক্ষেত্রফল কত খাতায় লিখবা, খর ক্ষেত্রফল কত খাতায় লিখবা। আমি একটা বলে দিচ্ছি, যেমন কতে গড় গুণ 1 2 3 4 5 6, তাহলে কর ক্ষেত্রফল কত হলো? 6 বর্গ সেমি। ক এর ক্ষেত্রফল একটা লেখো খাতায়, ওইভাবে লিখতে পারো পরের গুলো, একটা ভুল হলে তো সবগুলো ভুল হয়ে যাবে। এই যে আমি বোর্ডে লিখে দিচ্ছি, খাতায় করছি 1 2, ও কত আসছে? 1 2 3 4 5 6 7 8 9, বর্গ যোগ কত? এই চ কত আসছে? 1। গুড। আলাদা, এই দুটো মিলে একটা হয়েছে না? 1 2 3 4 5। হ্যাঁ, এই যে 1 নম্বর দল এইবার সবগুলা পারছে। গুড। 1 নম্বর দল এবার সবগুলা পারছে, ধন্যবাদ 1 নম্বর দলকে। দেখো এখানে যে বলছে, হ্যাঁ কি বলছে? 8 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বিভিন্ন আকৃতি আঁকি। হ্যাঁ, ধরো যে 1 2 3 4 4 আর এদিকে 2 নাও। ঠিক আছে? তো এটা একটা আয়ত। হ্যাঁ, তাহলে এই আয়তটার স্কেল দিয়ে দাগ দিবা আর এটা কালার করে দিবা। ঠিক আছে? কালার করে আমাকে দেখাও। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, বা দৈর্ঘ্য 4 1 2 3 4, প্রস্থ 1 2 4 2 8, একটা আয়ত হলো। 8 বর্গ সেমির হবে না, বর্গ আঁকা সম্ভব হবে না। 9 হয়তো 3 3 নিতাম, এদিকে 3 এদিকে 3। হ্যাঁ, তাহলে পরে তারপরে যে এখানে যেমন এল, তারপরে যেরকম একটা আঁকছে, এগুলো এইরকম আঁকা যাবে ইচ্ছা মতো। হ্যাঁ, 8টা ঘর হইলে হবে, এরকম আঁকবা। আর ত্রিভুজটা আঁকতে, 8 বর্গ সেমির ত্রিভুজটা আঁকতে সমস্যা হবে। আমি ত্রিভুজের মাথাটা এই যে এই জায়গায় তো দিয়ে দিছে। এটা যে যেমন 2টা ঘর মিলে 1 বর্গ সেমি, আমার এখানে 8 বর্গ সেমি। এটা একটা সহজ একটা উপায় আছে। ত্রিভুজের ক্ষেত্রে হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ভূমি গুণন উচ্চতা, আগে আমরা ভূমি গুণন উচ্চতাটা নেই। ঠিক আছে? তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয় না? তাহলে এমন ভূমি নেই আর উচ্চতা নেই যেন 16 হয়। 4 4 16, 8 2 16, তাহলে 4 4 16 নেই। 8 2 16 নিল, 4 4 16, তাহলে এদিকে 4, এই যে 1 2 3 4। ঠিক আছে? 4 নিলাম না? তো মাঝখানেরটা দিয়ে আবার এদিকে 4 যাবো, 1 2 3, 3 গেলে হবে না, 4 যাইতে হবে। তাহলে এখানে নেই। হ্যাঁ, এখানে নেই, এটাও রং করে দিও। তাহলে 4 4 16, 1 2 3 4, এই যে এখানে। এইবার যদি আমরা এইভাবে যোগ করে দিই স্কেল দিয়ে, হ্যাঁ এটা স্কেল দিয়ে যোগ করতে হবে। ওকে,
স্কেল দিয়ে যদি যোগ করে দিই তাহলে এর ক্ষেত্রফল হবে 8। ঠিক আছে, 16 অর্ধেক 8, এইটুক হলো 16টা ঘর আছে। আর এই আয়ত বা বর্গের অর্ধেক হলো ত্রিভুজ, ওই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 2। বাহ, তুমি তো খুব সুন্দর করে হোমওয়ার্ক করছো। তুমি আমাকে এই যে এল আকৃতি আর ত্রিভুজ আকৃতিটা একটু গণে দেখাও যে 8টা ঠিক আছে কিনা। এই যে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হলো 8 বর্গ সেমি। 8 বর্গ সেমি। আর ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা হচ্ছে এখানে এই যে 1 2 3 4। এখন এটা যদি আমি এখানে বসে তাহলে 5, এটা এখানে বসলে 6, এটা এখানে বসলে 7, আর এটা এখানে বসলে 8। তো ত্রিভুজটাও 8 বর্গ সেমি। আর তুমি সবগুলো 8 বর্গ সেমি এঁকেছো, আমি চেক করে দেখেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।